শুধু কোরআনের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে এমন না, এই কোরআন দিয়েও এই দেশ পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে, গত পরশুদিন, অনেকেই চিনেন মাওলানা আবরারুল হক আসিফ, তিনি কোরআনের তাফসির করতেছেন। যখন তিনি এই কোরআনটা হাতে নিয়ে বললেন, এই কোরআনে যেমন নামাজের কথা আছে, এই কোরআনে যেমন রোজার কথা আছে, এই কোরআনে যেমন পর্দার কথা আছে, এই কোরআনে তেমন ইসলামের রাজনীতির কথাও আছে। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলার সাথে সাথে ওই এলাকার এক বড় নেতা তার সামনে থেকে মাইক কেড়ে নিলেন। কোন জমানার মধ্যে আমরা বাস করি? যার হৃদয়ের মধ্যে কোরআন থাকতে পারে, যার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় থাকতে পারে, সে কখনো এমন কাজ করতে পারে? কখনোই সে করতে পারে না। কেন? তার হৃদয়ের মধ্যে কোনো কোরআনের ভয় নাই, তার হৃদয়ের মধ্যে কোনো আল্লাহর ভয় নাই। তখন ওই কনফারেন্সের মধ্যে, ওই মাহফিলের মধ্যে প্রকাশ্যে ওই নেতাকে মাইক দিয়ে সে অবশ্যই সবার সামনে ক্ষমা চাইতে হয়েছে। কারণ স্বয়ং সে কোরআনকে অপমান করছে। যখন কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই, এক সবার আছে, ইসলামের রাজনীতি আছে। এই কোরআন শুধু এই মসজিদে পড়ে থাকার জন্য আসে নাই, এই কোরআন শুধু মসজিদের মুক্তবে পড়ে থাকার জন্য আসে নাই, ঘরের মধ্যে পড়ে থাকার জন্য আসে নাই। এই কোরআন ওই পার্লামেন্টে যাওয়ার ক্ষমতা অবশ্যই রাখে কি রাখে না? অবশ্যই রাখে। কেননা এই কোরআন দিয়ে ইসলাম প্রচার করতে হবে, এই কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে হবে। সম্মানিত হাজরিন, যখন এমন কথা বলা হয়, কোরআনের রাজনীতির কথা বলা হয়, তাহলে আমাদের অনেকের অনেক ভালো লাগে না। যদি কোরআন দিয়ে দেশ চলতো, কোরআন দিয়ে যদি ইসলাম চলতো, তাহলে দেশ অনেক চেঞ্জ হয়ে যেত। দেশে কোনো জেনা ব্যভিচার থাকতো না, দেশে কোনো গাঁজাখোর মদখোর থাকতো না, দেশে কোনো দুর্নীতিবাজ থাকতো না। কথা বলেন ঠিক কিনা? এমন থাকতো? কোনোভাবেই থাকতো না। কারণ শাসক হতে হবে সাইয়েদনা ওমরের মতো। কথা বলেন ঠিক কিনা? শাসক হতে হবে সাইয়েদনা ওমরের মতো, শাসক হতে হবে সাইয়েদনা আবু বকরের মতো, শাসক হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। কারণ ওমরকে সবাই ভয় পাইতো। ওমরের রাজনীতি ছিল সেই ইসলামের কঠিন রাজনীতি। আজকে আপনাদের সামনে আমি আলোচনার বিষয় রাখব হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবন থেকে মদিনা জীবন এবং কোরআনুল কারীম ইসলামের রাজনীতি। যে কোরআন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, যে কোরআন মানব জীবনের শ্রেষ্ঠ জীব মানুষ জাতির উপর কি করেছেন? নাজিল করেছেন বা আমাদের বাণী হিসেবে পাঠিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সেই কোরআন নাজিল হয়েছেন। সম্মানিত হাজিরিন, সেই কোরআনের মধ্যে আমরা কিভাবে সালাত আদায় করব, কিভাবে নামাজ পড়ব, আমাদের চলাফেরা, দৈনন্দিন রুটিন, আমরা কিভাবে আমরা জীবনযাপন করব, সেই নির্দেশ কোরআনে দেখিয়ে দেয় নাই। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কোরআনুল কারীমে অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিয়েছেন এবং একটা মুমিনের জন্য জান্নাত লাভ করার জন্য এই কোরআনটাই হচ্ছে যথেষ্ট। কিন্তু এই কোরআনটা আমরা একটা বই হিসেবে মানি, কিন্তু যেই কোরআন এই শ্রেষ্ঠ কিতাব, যেই কিতাবের উপর কোনো আর কোনো কিতাব নাই, সন্দেহ আছে? যে কিতাবটাই হচ্ছে শ্রেষ্ঠ কিতাব, যেই কিতাবটাই হচ্ছে শ্রেষ্ঠ কিতাব। আলহামদুলিল্লাহ, আমরা এমন একটা ধর্ম পেয়েছি, সকল ধর্মের শ্রেষ্ঠ ধর্মই ইসলাম। আমরা এমন একটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূল পাইছি, যার পরে আর কোনো রাসূল নাই, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এমন একটা কিতাব পাইছি, যেই কিতাবটাই হচ্ছে আল কোরআন, যেই কিতাবটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল
নাই কোনো সন্দেহ নাই। যারা এই কিতাবকে ভুল প্রমাণ করতে এসেছে, যারা এই কিতাবকে ভুল প্রমাণ করতে এসেছে, যারা এই কিতাবকে ভুল ব্যাখ্যা দিতে এসেছে, তারা নিজেই চেঞ্জ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে আমরা এটাই বুঝতে পারি কোরআনটাই হচ্ছে সত্য। সম্মানিত হাজরিন, হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ওট নিয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনার মধ্যে সফর করবেন, হিজরত করবেন, বিশ্বনবী খুব চিন্তিত, আমি কোথায় গিয়ে উঠব? কাউকে তো তেমন আমি চিনি না জানি না, কেউ তো আমাকে তেমন চিনে না জানে না। খুব চিন্তিত অবস্থায় বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মক্কার হিজরত শেষ করে মদিনার মধ্যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে পা রাখলেন, তিনি দেখতে পেলেন তার কিছু সাহাবা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবা আপ্যায়ন করার জন্য ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওট ধরে বসলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার বাসায় আসুন। একে একে তাকে প্রশ্ন করতেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার বাসায় আসুন, আপনি আমার বাসার মধ্যেও আশ্রয় নেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অবাক হয়ে গেলেন। আমি ভাবলাম কি আর হলো কি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব তো চিন্তিত ছিলেন। যখন মদিনায় হিজরত করে যখন হিজরত শুরু করলেন, তিনি কোথায় গিয়ে উঠবেন, একজনের পর একজন যখন তাকে জিজ্ঞাসা করা হলো, টানাটানি লাগলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার বাসায় আসুন, আপনি আমার বাসায় আসুন। আরেকজন বলতেছে আপনি না আমার বাসায় আসুন। তখন তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ খুশি, আমি কার বাসায় উঠবো? তখন বলল, না তোমরা ছেড়ে দাও, তোমরা আমার ওটকে তোমরা যেতে দাও। এই ওট যেখানে গিয়ে থামবে, যেই পর্যন্ত গিয়ে থামবে, যেখানে গিয়ে থামবে আমি ওইখানে আরোহণ করব। কে বলতেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে ছেড়ে দাও, আমার ওটের রশি ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমার ওটের রশিটা ছেড়ে দাও। কারণ আইনটা হচ্ছে আল্লাহর, সে ওট জানে সে কোথায় থামবে, তার আশ্রয়টা কোথায়। তখন সাথে সাথে তার সাহাবারা ওটের রশিটা ছেড়ে দিল এবং ওই ওট বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে নিতে এমন অবস্থায় গিয়ে দাঁড়ালেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন তার এখানেই বিশ্রাম করার জায়গা। এমত অবস্থায় একজন সাহাবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাসায় আশ্রয় নেবেন? ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাসায় আশ্রয় নেবেন আজকে? আপনি সেই মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, আপনি তো খুব টায়ার্ড, খুব ক্লান্ত, আপনি নামুন, আপনি বাসার মধ্যে আসেন। ওই সাহাবা বিশ্বনবী এবং বিশ্বনবীর ওটটিকে নিয়ে আস্তে আস্তে যখন বাড়ির মধ্যে রওনা হলেন, তখন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবার বাড়ির মধ্যে প্রবেশ করলেন। ওই সাহাবা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সাহাবার বাড়িটা ছিল দোতলা বিশিষ্ট। কয়তলা? দোতলা। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমরা সম্মান করে আপনি দোতলায় থাকবেন, আপনাকে আমরা সম্মান করি, ভালোবাসি, আপনাকে আমরা মোহাব্বত করি একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। আপনার নম্রতা ভদ্রতা এতই আমাদের ভালো লাগে, এই জন্য আপনি আপনার যা মাল সামানা আছে আপনি নিয়ে সব কিছু নিয়ে উপরে চলে যান। তখন হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, আমি নিচতলায় থাকবো, তোমরা দোতলায় থাকো। এই প্রশ্নের জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, এটা কোনোভাবেই হতে পারে না, আপনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা আপনি যদি নিচে থাকেন, আমি যদি দোতলায় থাকি, এটা বেয়াদবি হবে। দেখেন কতটুকু সহানুভূতি, দেখেন কতটুকু সম্মান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন ওই সাহাবা।
তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, এমনটাই কোনোভাবে করা যাবে না। আপনি হচ্ছেন সম্মানিত লোক, আপনি হচ্ছেন সম্মানিত গুণী লোক, গুণী ব্যক্তি। আপনাকে অবশ্যই অবশ্যই আপনার মাথার উপরে আপনাকে দিতে হবে, কারণ আপনার স্থানটা হচ্ছে আমার হৃদয়ের মধ্যে। সবাই বলুন সুবহানাল্লাহ। তখন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবা শোনো, আমি যখন তোমার ঘরের মধ্যে আশ্রয় নিয়েছি আল্লাহর হুকুমে, আমি যখন তোমার ঘরের মধ্যে থাকতে হবে, কেননা মদিনার মধ্যে অনেক সাহাবা আছে, আমার ভালোবাসার সাহাবা, আমার প্রাণপ্রিয় সাহাবা আছে, যারা মাঝে মাঝে আমার সাথে দেখা করতে আসবে। যদি আমি দোতলার মধ্যে থাকি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দোতলার মধ্যে থাকি, তোমাদেরকে ডিঙ্গিয়ে যখন ফেরেশতারা উপরে যাবে অবশ্যই তোমাদের ডিস্টার্ব হবে। এই কথা ভেবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি দিল খোশ খুলে দিয়ে বললাম আমি নিচেই থাকব। তখন ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতে পেলেন এবং ভাবলেন, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে রিকোয়েস্ট করতেছেন, আচ্ছা ঠিক আছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেটা ভালো মনে করেন এটাই করেন। এই কথা বলার পরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করে বিশ্রাম শুরু করলেন। ইতিমধ্যে আস্তে আস্তে যখন কয়েকদিন চলে গেল, ওই ঘরের মধ্যে বৃষ্টির পানি, ওই ঘরের মধ্যে বৃষ্টির পানি পড়ছিল। সম্ভবত বৃষ্টির পানি বা পাত্র থেকে পানি পড়ছিল দোতলায়। যেই দোতলার মধ্যে আদরের সাহাবা আর নিচতলার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শীতকাল, ভীষণ কনকনে শীত। তখন তো হতভাগা খুব অবাক, হাই হাই, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিচতলার মধ্যে ঘুমাচ্ছে। এই পানি যদি আস্তে আস্তে নিচে যায় তাহলে হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমে সমস্যা হবে, এটা বেয়াদবি হবে। কথা বলেন ঠিক কিনা? এই কথা চিন্তা করে ওই ঘরের মধ্যে দোতলার মধ্যে দোনো স্বামী স্ত্রী, ওই ফেরেশতা এবং ফেরেশতার স্ত্রী ঘুমিয়ে আছেন। সাথে সাথে তাদের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে উঠলো, বললো সাহাবার বিবি, বললো বিবি, যে পানি দেখো আস্তে আস্তে নিচের দিকে যাবে, কারণ নিচের দিকে গেলেই তো আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম হারাম হবে, এটা কোনোভাবেই করে দেওয়া যাবে না। তখন বিবি এবং সাহাবা দুজন সাথে সাথে ঘুম ভেঙে গেল। যেই ঘরের মধ্যে দোতলার মধ্যে শুধু একটাই কম্বল ছিল, কম্বলটার সাথে সাথে ওই পানির মধ্যে বিছিয়ে দিল, পানিটা আটকানোর জন্য। কেননা যদি ওই পানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসার মধ্যে প্রবেশ করে নিচতলায় যায়, সাথে সাথে কি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে যাবে, উনি কষ্ট পাবে। এটা বিদায়, এটা ভেবে দেখলো। তখন বুঝতে পারলো এমনটা করা যাবে না। তখন সাথে সাথে ওই কম্বলটা বিছিয়ে পানিটা তিনি সংগ্রহ করে নিলেন, কারণ ওই পানিটা যেন নিচে না যায় এমনটা কি করলেন, তিনি খেয়াল করলেন। এটাই ছিল একজন সাহাবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। কিন্তু আমরাও তো তার উম্মত। আমাদের ভালোবাসাটা আজকে কোথায়? আমাদের ভালোবাসাটা আজকে কোথায়? আমাদের ভালোবাসাটা আজকে কোথায় গেছে? যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন। দুনিয়ার মধ্যে সকল নবীরা একটা দোয়া পেয়েছেন, যেই দোয়াটা করলে আল্লাহ পাক সাথে সাথে কবুল করেছেন। সেই দোয়াটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা সকল নবী করে ফেলছেন, শুধু একজন করেন নাই। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উম্মতের কথা ভেবে, কার কথা ভেবে? তার উম্মতের কথা ভেবে তিনি বলছেন, ইয়া আল্লাহ, হে আল্লাহ, যেই দোয়াটা অবশ্যই তুমি তো বলেছো, এমন একটা দোয়া যে আমি করলে তুমি সাথে সাথে কবুল করে নিবে। এই দোয়াটা আমি আজকে করব না, ওই দোয়াটা আমি ওই দিন করব যেই দিন আমার উম্মতরা বিপদের মধ্যে পড়ে যাবে। তিনিই হচ্ছে সেই উম্মত। আর তার জন্য আমাদের কতটুকু মায়া, কতটুকু মহাব্বত।
এবং যখন এই মক্কার হিজরত শেষ করে মদিনার মধ্যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তখন তিনি এখানে বুঝতে পারলেন এখানেই হবে আমার প্রথম মসজিদ। সেই মসজিদের নাম আমরা সবাই জানি মসজিদে নববী। এখানেই মসজিদে নববী অনুষ্ঠিত হয়, এখানে মসজিদে নববী স্থাপিত হয়। খেজুর বাগান ছিল। আস্তে আস্তে কয়েকটা খেজুর গাছ সেখানে কি করলো, কাটতে লাগলো। কাটতে মসজিদ করার মতো একটা ছোট্ট একটা পরিবেশ তৈরি করলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জায়গার মধ্যে হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের ছাউনি দিয়ে কি দিয়ে, সেই ১৫০০ বছর আগে খেজুর গাছের ছাউনি দিয়ে ওই জায়গায় প্রথম মসজিদে নবী কি হয়, গঠিত হয়। ইসলাম প্রচার করার জন্য তিনি ভাবলেন ইসলাম প্রচার করতে হবে। তার টার্গেট ছিল কি, ইসলাম প্রচার। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটাই টার্গেট ছিল, সে ইসলাম প্রচার করবে, দ্বীনি দাওয়াত দিবে, মানুষকে কল্যাণের দিকে ডাকবে, কোরআনের দাওয়াত দিবে। ওই জায়গায় প্রথম যখন ওই খেজুর গাছের ছাউনি দিয়ে তিনি মসজিদ কি করলেন, তৈরি করলেন। কনকনে শীত, ওই শীতের মধ্যে যখন গভীর রাতে তিনি সালাতুল ইশারের জামাত আদায় করতেন। আমাদের জমানায় কি এরকম খেজুর গাছের কোনো মসজিদ আছে? বর্তমান বাংলাদেশের মধ্যে কি কোথাও খেজুর গাছের মসজিদ আছে? কোথাও নাই। কিন্তু মদিনার মধ্যে সবচাইতে মসজিদে নবী যিনি প্রথম বানাইছেন, তখন ছাউনি কি ছিল, খেজুর গাছের ছাউনি। সামথিং আমরা একটু ঠান্ডার মধ্যে আমরা বাহির হয়ে থাকতে পারি না। এবার চিন্তা করেন, যখন সাহাবীরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম সাহাবীদের কিনে সেজদার মধ্যে যাইতেন, তখন ওই খেজুর গাছের ছাউনির পাতা বেয়ে বেয়ে ওশের পানি পড়তো, কুয়াশার পানি তাদের পিঠের মধ্যে পড়তো, মাথার মধ্যে পড়তো, খুব ঠান্ডা লাগতো, কত কষ্ট লাগতো। আর এখন আমাদের বাংলাদেশের মধ্যে কত ভিআইপি, এয়ারকন, এসি, টাইস, কত রকমের সুযোগ সুব্যবস্থা, তাও মসজিদে মুসল্লি পাওয়া যায় না। কারণ ওই মসজিদ থেকেই দ্বীনি কাজ, ওই মসজিদ থেকে ইসলাম প্রচারের কাজ শুরু করেছেন কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মসজিদ থেকে দ্বীনি কাজ শুরু করতে হবে, এই মসজিদ থেকে ইসলাম প্রচার শুরু করতে হবে, এই মসজিদ থেকেই ইসলামের দাওয়াত দিতে হবে। কোরআনের মধ্যে ৫ ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে এমন না, এই কোরআন দিয়েও এই দেশ পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে, গত পরশুদিন, অনেকেই চিনেন মাওলানা আবরারুল হক আসিফ, তিনি কোরআনের তাফসীর করতেছেন। যখন তিনি এই কোরআনটা হাতে নিয়ে বললেন, এই কোরআনে যেমন নামাজের কথা আছে, এই কোরআনে যেমন রোজার কথা আছে, এই কোরআনে যেমন পর্দার কথা আছে, এই কোরআনে তেমন ইসলামের রাজনীতির কথাও আছে। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলার সাথে সাথে ওই এলাকার এক বড় নেতা তার সামনে থেকে মাইক কেড়ে নিলেন। কোন জমানার মধ্যে আমরা বাস করি? যার হৃদয়ের মধ্যে কোরআন থাকতে পারে, যার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় থাকতে পারে, সে কখনো এমন কাজ করতে পারে? কখনোই সে করতে পারে না। কেন? তার হৃদয়ের মধ্যে কোনো কোরআনের ভয় নাই, তার হৃদয়ের মধ্যে কোনো আল্লাহর ভয় নাই। তখন ওই কনফারেন্সের মধ্যে, ওই মাহফিলের মধ্যে প্রকাশ্যে ওই নেতাকে মাইক দিয়ে সে অবশ্যই সবার সামনে ক্ষমা চাইতে হয়েছে। কারণ স্বয়ং সে কোরআনকে অপমান করছে। যখন কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই, 100বার আছে, ইসলামের রাজনীতি আছে। এ কোরআন শুধু এ মসজিদে পড়ে থাকার জন্য আসে নাই, এই কোরআন শুধু মসজিদের মুক্তবে পড়ে থাকার জন্য আসে নাই, ঘরের মধ্যে পড়ে থাকার জন্য আসে নাই। এই কোরআন ওই পার্লামেন্টে যাওয়ার ক্ষমতা অবশ্যই রাখে কি রাখে না? অবশ্যই রাখে। কেননা এই কোরআন দিয়ে ইসলাম প্রচার করতে হবে, এই কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে হবে। সম্মানিত হাজরিন, যখন এমন কথা বলা হয়, কোরআনের রাজনীতির কথা বলা হয়, তাহলে আমাদের অনেকের অনেক ভালো লাগে না। যদি কোরআন দিয়ে দেশ চলতো, কোরআন দিয়ে যদি ইসলাম চলতো, তাহলে দেশ অনেক চেঞ্জ হয়ে যেত। দেশে কোনো জেনা ব্যভিচার থাকতো না, দেশে কোনো গাঁজাখোর মদখোর থাকতো না, দেশে কোনো দুর্নীতিবাজ থাকতো না। কথা বলেন ঠিক কিনা? এমন থাকতো? কোনোভাবেই থাকতো না।
কারণ শাসক হতে হবে সাইয়েদনা ওমরের মতো, কথা বলেন ঠিক কিনা? শাসক হতে হবে সাইয়েদনা ওমরের মতো, শাসক হতে হবে সাইয়েদনা আবু বকরের মতো, শাসক হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। কারণ ওমরকে সবাই ভয় পাইতো, ওমরের রাজনীতি ছিল সেই ইসলামের কঠিন রাজনীতি। সম্মানিত হাজরিন, সেই ওমর, যে রাস্তা দিয়ে যাইতো, স্বয়ং শয়তান ওই রাস্তা দিয়ে যাইতে ভয় পাইতো। যারা শয়তান ছিল তারাও উমরকে ভয় পাইতো, যারা শয়তান ছিল, যারা কাফের ছিল, তারাও উমরকে ভয় পাইতো। একদিন এক মহিলা সাইয়েদনা ওমরের কাছে বিচার নিয়ে আসলেন। এ ওমর, আপনার কাছে একটা আমার বিচার, আপনার কাছে আমার একটা দাবি, কি বলো, তোমার দাবি পেশ করো। তখন ওই মহিলা সাইয়েদনা ওমরের কাছে বিচার দিল, ইয়া ওমর, আমার স্বামী আমাকে তালাক দিয়েছে, আমার স্বামী আমাকে তালাক দিয়েছে, একবার না, দুইবার না, তিনবার না, স্বয়ং 100 বার। কতবার? 100 বার। আমাদের সমাজে তালাক এমন আছে না নাই? তার কথার জবাব শুনে সাইয়েদনা ওমর বললেন, তোমার স্বামী কোথায়? ইয়া ওমর, আমার স্বামী তো বাসার মধ্যে। তখন ওই স্ত্রীকে দিয়ে তার স্বামীকে ডাক দেওয়া হলো, তোমার স্বামীকে আমার সামনে নিয়ে আসো। তখন ওই বিবি তার স্বামীকে নিয়ে তার সামনে আসলো, সাইয়েদনা ওমরের সামনে আসলো। তখন তাকে প্রশ্ন করা হলো, হে স্বামী, কি সমস্যা তোমার? তুমি তো তালাক দেওয়া হচ্ছে 3 বার, কয়বার? তুমি যদি দিয়ে দাও, তুমি 1 বার, 2 বার, 3 বার দিতে পারবা। তুমি একে একে দিতে দিতে 100 বার দিয়েছ। তুমি কতবার বেশি দিয়েছ? 97 বার বেশি দিয়েছ। কারণ আল্লাহর আইনকে তুমি অমান্য করছো, অবশ্যই তোমার শাস্তি আগে হবে। যে আল্লাহর আইন অমান্য করবে তার শাস্তি আগে হবে, যে আল্লাহর আইনকে অস্বীকার করবে তার শাস্তি আগে হবে। তখন সাইয়েদনা ওমর বললেন, এদিকে আসো। চাবুক আনলেন, গনে গনে এক এক করে 97টা চাবুক তার পিঠের মধ্যে মারলেন। কয়টা? 97টা চাবুক তার পিঠের মধ্যে মারলেন। তুমি তোমার স্ত্রীকে তালাক দিলে মাত্র কয়বার দিতে পারবে? 3 বার। তুমি কেন 100 বার দিলে? 97 বার বেশি দিলে। এটাই ছিল ওমরের শাসন। এমন শাসন যদি বাংলার জমিনে থাকতো, আজকে ঘরে ঘরে 100 বার তালাক হয় না, কথা বলেন ঠিক কিনা? আজকে কথায় কথায় কিন্তু তার স্ত্রীকে কি করে দৈনিক 5-7 বার তালাক দেয়, আবার সন্ধ্যার দিকে আবার এক হয়। এমন আছে না নাই? কেন আছে? ওই যে ইসলামের শাসক নাই, ইসলামের শাসনটা নাই, এজন্য এই বাংলাদেশে এই অবস্থা আজকে। যদি ওমরের মতো একজন শাসক থাকতো, যদি ওমরের মতো একজন বিচারক থাকতো, তাহলে মন করা মতো আর কেউ চলচল করতে পারতো? কখনোই সে পারতো না। তখন তাকে একে একে 77টা চাবুক তার পিঠের মধ্যে মারা হলো। এটাই ছিল ওমরের আইন, এটাই ছিল ইসলাম। কিন্তু আমাদের সমাজের মধ্যে আল্লাহর আইন কি? কোরআনের আইনটি, কোরআনের আইন কি? কোরআন কি বলতেছে সেটা আমরা মুখে শুনি, মুখে বলি, মুখ কানে শুনি, কিন্তু আমরা অন্তরে বিশ্বাস করি না। যদি আমরা অন্তরে বিশ্বাস করতে না পারি, তাহলে আমাদের ঈমান থাকবে? কোনোভাবেই আমাদের ঈমান আমাদের কাছে থাকবে না। সম্মানিত হাজিরিন, এই জন্যই বলছিলি যে আইন থাকতে হবে, অবশ্যই আল্লাহর আইন থাকতে হবে। কোরআন দিয়ে ইসলাম পরিচালনা করতে হবে। আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই। যিনি সৎলোক তার শাসন থাকতে হবে। সম্মানিত হাজিরিন, এটাই হচ্ছে ইসলাম। ইসলাম মন গড়া মতো চলার নাম ইসলাম নয়। মন গড়া মতো চলার নাম ইসলাম নয়। কিন্তু অবশ্যই আমাদের দেশের মধ্যে যদি সবাই চায়, সকল ওলামা আলেমরা যদি এক হয়ে যায়, তাহলে অবশ্যই ইসলাম প্রচার করতে সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরই প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ঐশী বাণী কোরআন। আমাদেরই প্রভু এক
এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, চিল্লায় বলুন বাইতুল্লাহ কয়টা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই। একই সাথে মিলে মিশে করিয়া আহ্বান। আমাদেরই প্রভু এক। আমাদের প্রভু কয়জন? আমাদেরই প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। চিল্লায় বলেন ঠিক কিনা? একটা তো জীবন আর মরণ তো একটাই, একই সাথে মিলে মিশে করিয়া আহ্বান। সকল বলি ইনশাআল্লাহ। এই দেশে ইসলামের রাজনীতি এবং ইসলামের আইন দরকার আছে না নাই? 100 বার 1000 বার করতে হবে। কারণ যদি ইসলামের আইন মুসলমানদের জমিনে না থাকে, ওই দেশে ইসলামকে অপমান করা হয়। যেই দেশে 99% মুসলিমদের দেশ, সেই দেশে অবশ্যই ইসলামের আইন থাকতে হবে, সেই দেশে ওমরের আইন থাকতে হবে, সেই দেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন থাকতে হবে, সেই দেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? অন্যায় যেখানে রুখে দাঁড়াবো আমরা, যেখানে অন্যায় সেখানে আমরা কোনোভাবেই আমরা প্রশ্রয় দেব না। যেখানে কোরআন, আমি বলছিলাম এই কোরআন মসজিদে রাখার জায়গা নয়, সেই কোরআনের আইনটা সংসদ ভবনে অবশ্যই চলতে হবে। সেই কোরআনের আইনটা সংসদ ভবনে চলতে হবে, সেই কোরআনের আইনটা পার্লামেন্টে চলতে হবে। যদি সেই কোরআন মোতাবেক আমাদের জীবন পরিচালনা করা হয়, তাহলে আমাদের জীবন ইসলামের রাঙায় রঙিত হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, দিনী কাজ আমাদের সবাইকে করতে হবে। দিনী কাজ, যারা নামাজ পড়ে না, মনে করছে আমরা নামাজ পড়ে, নামাজের দাওয়াত দিন, আমরা দিনী কাজ। নামাজ ছাড়া কত দিনী কাজ আছে। একটা ভাই সে বাজে চলাফেরা করতেছে, জেনা ব্যভিচার সে লিপ্ত আছে, তাকে বাধা দিতে হবে, তাকে শাসন করতে হবে, তাকে বুঝাইতে হবে, ভালোবাসার সাথে তাকে বুঝাইতে হবে। একটা ভাই বা একজন লোক ব্যভিচার করতেছে, আপনার কাছে এটা অন্যায় মনে হচ্ছে, সেখানে আপনি অবশ্যই আপনার সাহস নিয়ে, আপনার হিম্মত নিয়ে আপনি রুখে দাঁড়াতে হবে। সম্মানিত হাজিরিন, 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে সবাইকে মসজিদের সাথে জামাতে এসে পড়তে হবে। যখন জামাতবদ্ধ হয়, তখন আমরা কি বুঝি? 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ শুধু জামাত এমন না। আসলে আমরা আফসোস, আমরা জীবনটাই আমাদের আফসোস, জীবনটাই আমাদের মানে কি অনেক আফসোস। এমন একটা সময় আমরা আফসোস করব, কি পাই আমরা, কি হারাইলাম। যেই দেশের মধ্যে, মুসলিম সমাজের মধ্যে আলেম ওলামারা কি নয়, এক নয়,
সবাই আমরা জানি আলেমর মানে কি ভিন্ন যার যার মধ্যে এসে চলতেছে। যেই দেশের মধ্যে আলেম ওলামারা যে জামাতের সাথে নামাজ পড়লে কয় গুণ সওয়াব? 27 গুণ। কয় গুণ? একাকিত্বর চাইতে জামাতের সাথে এসে নামাজ পড়লে কয় গুণ সওয়াব? 27 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। আপনি মসজিদের জামাত বাদ দিয়ে আপনি কিভাবে আপনি কি করেন? একা নামাজ পড়েন আপনি কিভাবে? আপনার চোখ কি কানা? আপনি কি টেরা? আপনার কি ভয় হয় না? সম্মানিত হাজিরিন, সকলে আমরা কি করি? হয়তো ঘরে সালাত আদায় করে নামাজ পড়ি। কারণ কি? আমাদের ভিতরটা কি নয়, ঠিক নয়। যার ভিতর খারাপ তার সব কিছুই খারাপ, যার ভিতর বানানো তার কোনো কিছুই ভালো না। সম্মানিত হাজিরিন, সময় খুব সংক্ষিপ্ত, সময় শেষ। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ইসলামী দাওয়াত, দ্বীনি দাওয়াত এবং কোরআনকে সম্মান করার সুযোগ, এবং আমরা সবসময় যেন কোরআনকে সম্মান করতে পারি সেই তৌফিক যেন আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। সকলে আমিন। 5 ওয়াক্ত নামাজ যেন সঠিক সময় জামাতের সাথে আদায় করতে পারে সেই তৌফিক যেন আমাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। সকলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।